বাস্তবায়ন করেন শহীদ রাষ্ট্রপতি। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যারা দাঁড়িয়ে আছেন সকলে শান্তির অবস্থান নিয়ে বসে যান। আনোয়ার ভাই এবং হানিফ ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল মিছিল রাজেন্দ্রপুর থেকে এসেছেন। 3 নং ওয়ার্ডের একটা বিশাল মিছিলকে বুঝাই দেন তালিপুর ইউনিয়নের মানুষ অত্যন্ত ভদ্র এবং শিষ্টাচার জানে। আপনারা সবাই বসে পড়ুন। আমি বারবার যে কথাটা বলতেছিলাম আগেই, মঞ্চের সামনে আমরা অনেক নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। তারা বিভিন্ন নেতৃবৃন্দ, তাদেরকে অনুরোধ করবো মঞ্চে এসে বসার জন্য, আপনারা মঞ্চের সামনে বসে যাওয়ার জন্য। আপনারা বসুন, আপনারা এই যে সামনে চলে আসেন। সম্পূর্ণ জেলার প্রোগ্রাম, আজকের প্রোগ্রামটা সম্পূর্ণ জেলার প্রোগ্রাম। এই প্রোগ্রাম টোটালটাই নিয়ন্ত্রণ করবে জেলা কৃষক দলের সভাপতি সেক্রেটারি সাহেব। এই প্রোগ্রামটা নিয়ন্ত্রণ করবে। আমাদের স্থানীয়ভাবে এই প্রোগ্রাম নিয়ন্ত্রণ করার কোন রকম সুযোগ নেই। নেতৃবৃন্দদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এখন টোটাল মাইকের নিয়ন্ত্রণ নিয়ে নেবে আমাদের মানিকগঞ্জ জেলা ক্রীড়া দলের প্রচার সম্পাদক আরিফ মোল্লাকে মঞ্চের সামনে সে বসার জন্য তিনি আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের কৃষক সমাবেশ এখনই শুরু হতে যাচ্ছে। সাথী বন্ধুরা, আজকের এই কৃষক সমাবেশে ভিন্নভাবে তারা সেই জিনিস লোপাট করে তারা অর্থ সম্পদ করেছে। আপনারা কোনোভাবে প্রতিবাদ করতে পারেননি। আমরা সেই সমস্ত অধিকার, আপনারা কৃষি উপকরণ
আপনারা যাতে সঠিকভাবে পান তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ করছেন ক্রান্তিবিহীন ভাবে জেলার প্রতিটি ইউনিয়নের তারা কৃষকের সমস্যা এবং সমস্যার কথা তারা শুনছেন, সমাধানের জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। 15 বছর যারা আপনাদের কৃষি উপকরণ থেকে যারা বঞ্চিত করেছে তাদেরকে আবার হুঁশিয়ার করতে চাই। বাংলাদেশে বসার জন্য আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ যারা আছেন, ডান পাশে যারা আছেন, সকলকে নিজ নিজ আসনে বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সাথী বন্ধুরা, আজকে এই তারেকপুর ইউনিয়ন কৃষক সমাবেশে আমি সভাপতিত্ব করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। তারেকপুর ইউনিয়ন কৃষক নেতা আমজাদ হোসেন ভাইকে আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাধ্যমে ব্যবস্থা করেন, ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা খণ্ডের বীজ শিল্পের উন্নয়নে মাইল ফলক হিসাবে কাজ করে। কৃষি উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে সম্পৃক্ত করার তাদের চিন্তা বাহিনী দিয়ে লোকের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। আমার মনে আছে আপনারা এই 15 বছরে এইখানে হেলিকপ্টার নামাইয়া উনি নাইমা, উনি পরনে ছিল আমার মতন একটা হাফ গেঞ্জি, গলায় একটা চেন, একটা কবচ আর একটা প্যান্ট পরা। উনি সরাসরি একটা ক্যাপ ছিল, সাদা ক্যাপ, সরাসরি আইসে খাতে নাইমা তারপরে উনি একটা জাকা লইয়া আর একটা কোদাল নিয়ে 3টা কোপ দেয়া কিছুটা মাটি উঠিয়া দইরা মাথায় করে নিয়া টানে ঠেলে দিল। দিবনে এই পাবলিক মাটি কাটা আরম্ভ হয়ে গেল। উনি কিছুক্ষণ পরে ই করে উইটা হেলিকপ্টার তো চলে গেল। তো আমার একটা প্রশ্ন, বাংলাদেশ সরকার 75 চললো, বহুত দেখছি প্রধানমন্ত্রী যেই আসুক, যেই হোক, সরকারের হোক, পুলিশ আর্মি দিয়ে 6 মাস আগে থেকে তা পরিষ্কার করে। শহীদ দিয়া তার একটা শহীদ আর হয়েছিল না, সরাসরি ঠিকা নাইমে মাটি খাইছে জনগণে পুজো এটা চলে গেল। আর এখন একটা এমপি এলেও পুলিশ আগে গাড়ি আগে পাঠাই দেয়। এত দরকার কিছু বলতে পারবো না, আমি কৃষক বানালাম করতে পারবো না। আপনি গোসবের কষ্ট দিলাম, বেত হইলে মাফ করেন। আসসালামু আলাইকুম। সুন্দর বক্তব্য হয়েছে আপনার। হাবিব ভাই, এই আওয়ামী সন্ত্রাসীদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে আত্মসাৎ করে, কৃষক সেগুলো পাচ্ছে না। জেলা প্রতিনিধিদের কাছে আমার একটা আবেদন থাকবে, বিশেষ করে মানিকগঞ্জ জেলা পর্যায়ে প্রান্তিক কৃষকদের সার, বীজ, কীটনাশক, বীজ আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মানিকগঞ্জ জেলা সংগ্রামী সভাপতি জনাব গোলাম কিবরিয়া, সেই সাথে উপস্থিত আছেন বিপ্লবী সম্পাদক আব্দুল বাদুল ভাই, আরো উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা এবং সিংহার উপজেলা
বিভিন্ন পর্যায়ে আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার তালিপুর ইউনিয়নের জনসাধারণ এবং মা বোনেরা সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে বক্তব্য দেব না, বাংলাদেশ কৃষি নির্ভরশীল, সেই কৃষির উৎপাদনের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সমস্ত কর্মসূচি দিয়েছিল সেগুলি আবার বাস্তবায়ন যাতে করা যায় সেই লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমানের এই সরাসরি এই প্রোগ্রামগুলি করতেছে কৃষকদের জন্য। সেগুলো শোনার জন্য আমরা জেলা এবং উপজেলা নেতৃবৃন্দের কাছ থেকে শুনবো সেই আহ্বান রেখে আমি আমার তারিপুর ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ। পরিবেশ নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি শুধু পরিচয় দিলাম, কৃষক দলের সাফল্য কামনা করতেছি এবং আমি একটু একটা জিনিস দাবি করি, বিগত দিনে যে কৃষক দল কমিটি আছে সেই কমিটিটা আমি চাই আমার এই সভাপতি এবং সেক্রেটারির মাধ্যমে ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করার জন্য আমি জেলা কমিটি, কৃষক কমিটি সকলের কাছে অনুরোধ করবো সিংহার উপজেলা সাবেক কমিটিগুলা বিলুপ্ত করে নতুন কমিটির প্রতি দ্রুত 10 জন অনুরোধ করবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে 85% কৃষি নির্ভর দেশে কৃষক সমাবেশ ঘটানোর জন্য তান্ত্রিক কৃষকদের নিয়ে সমাবেশ করার জন্য কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে আজকে তারকপুর ইউনিয়নে কৃষক সমাবেশের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক সহ সিংড়া থানা পৌর এবং অত্র ইউনিয়নের সকল পর্যায়ের তান্ত্রিক কৃষক নেতৃবৃন্দ এবং সকলকে আমার সালাম জানিয়ে আজকের এই কৃষক সমাবেশের সফলতা এবং সার্থকতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমার দুজন নেতা সাইদ ভাই এবং বাদল ভাই দুজনের সাথে আমি ছাত্র রাজনীতি থেকে জড়িত, তারা দুজনে আমার কাছে আছে। তাদের প্রতি সালাম রেখে, আপনাদের প্রতি সালাম রেখে আমি একটি কথা বলেই শেষ করব। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃষক দলের সিংহের কমিটি আছে সেটা হলো 2 মশলা এবং আওয়ামী ঘেঁষা কমিটি ছিল। সুতরাং সেই কমিটি বিলুপ্ত করে আমরা আশা করব আজকে সভাপতি সেক্রেটারি সাহেব আগামী দিনে সিংহের রাজনীতিকে ত্বরান্বিত করার জন্য কৃষক কমিটি ঘোষণা করে দিয়ে যাবেন এই কথা রেখে, এবং আওয়ামী পন্থী যারা আছেন তাদেরকে বাদ দিয়ে কমিটি করার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে করে আছে। বীজ কীটনাশক ওষুধের দাম বেশি নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা তথা মানিকগঞ্জ জেলার বিপ্লবী সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আফরোজা খান নেতা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে থাকবে। আমাদের কৃষক দলের প্রত্যেকটা নেতাকর্মীর মোবাইল নম্বর 24 ঘন্টা খোলা থাকে। আপনারা আমাদের মোবাইল নম্বর সংগ্রহ করবেন। যদি কোনো সময় প্রয়োজন হয় আমাদেরকে ফোন দেবেন। সার সিন্ডিকেট, বীজ সিন্ডিকেট, কীটনাশক সিন্ডিকেটের ডিলারদের আমি হুঁশিয়ার উচ্চারণ করছি, আজকের পরে থেকে তারকপুর ইউনিয়নরা সিংহের পরে কোন কৃষকের কাছ থেকে যদি 1 পয়সা দাম বেশি নয়, এই সিংহের পাশে সিংহের কৃষকদের সাথে নিয়ে আপনাদেরকে ভালো জবাব দিতে হবে। সংগ্রামী কৃষক ভাইয়েরা, বিপ্লবে বলবো বাংলাদেশে যতগুলো সংগঠন আছে এবং বরিষ্ঠ নেতৃত্বে কৃষক দল এগিয়ে যাচ্ছে। কৃষক দল আপনাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারকপুর প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, আমার নেত্রী আপনাদের জিন্দাবাদ জিন্দাবাদ। ইউনিয়ন কৃষক দল তারকপুর আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন
জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল, আমার প্রিয় দিবস রাজনীতির সহযোগিতা সাবেক ছাত্র নেতা আবিদুর রহমান রহমান, খোরশেদ আলম জয়, মাহবুবুর রহমান লিখি, বাবির হোসেন, নুরুল ইসলাম নিকা, খোকন, মামুন সহ আমার জেলার কৃষক দলের সংগ্রামী ব্যক্তিবৃন্দ উপস্থিত আছেন। ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক, সামনে বসে আছেন জাতীয়তাবাদী কৃষক দল কৃষক সমাবেশে কৃষক এবং কিশোরী ভাইরা বোনেরা, প্রিয় ভাই আমার, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের থেকে সারা বাংলাদেশের 4,571টি ইউনিয়নের কৃষক সমাবেশ সাবেক যুব নেতা মনিরুল ইসলাম মোকা আজকে থেকে উপজেলার কৃষক দলের সভাপতি দায়িত্ব সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন দেওয়ান ফজল ইসলাম দীপক। আমি হাত ধরে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম জহির, এই এলাকার সন্তান, এই ইউনিয়নের সন্তান তিনি শহীদুল ইসলাম জহির। যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম সম্পাদক রাসেল শাহ, আমাদের আরেক সাবেক ছাত্র নেতা রাসেল শাহ, বর্তমান কৃষক দল নেতা, তাকেও হত্যাকারী অভিনন্দন জানাই। আরেকজন অত্যন্ত সাংগঠনিক, যার দক্ষতা বেশি, আমরা তাকেই দিয়েছি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি তাকেই পছন্দ করেছেন, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোনায়েম বিপ্লব, সিংগার উপজেলা কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোনায়েম বিপ্লব। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি জাতীয়তাবাদী দল আমি সকলকে ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সেরা বিএনপির সংগ্রামী সভাপতি জননির্মিত ব্যক্তি আফ্রিকা খাঙ্গিতা জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ মোবাইল এদিকে এদিকে তাকাতে হবে সবার, এদিকে সাথী বন্ধুরা লিখিত কমিটি এই পাড়া নেতৃত্ব